লাগবে। আমরা সবাই ভারতবাসী, ভারত মাকে আমরা প্রত্যেকেই ভালোবাসি। আর ভারতবর্ষে এমন কোনো ক্লাব নেই যে স্বাধীনতা দিবস পালন হয়ে থাকে না, পালন হয়ে থাকে, তাই তো? সেই স্বাধীনতা সংগ্রামী এখানে দৃশ্য আপনাদের সবার জন্য তুলে ধরবো। আমরা দেখতে দেখতে ৭৭তম স্বাধীনতা দিবস পালন করেছি। তবু মনে হয় যে আমরা স্বাধীন ভারতে পরাধীনতার দখলে রয়েছি। নেতাজি সুভাষচন্দ্র বসু, ক্ষুদিরাম বসু, বিনয়, বাদল, দীনেশ, রাজগুরু, ভগৎ সিং, সুখদেবের মতো শত শত বিপ্লবীরা আমাদের ভারত মাকে রক্ষা করতে গিয়ে তাদের নিজেদের জীবন বলিদান দিয়েছেন। শুধু বিপ্লবীরা নয়, আমাদের ভারতবর্ষে কোনো নয় কোনো সীমান্তে, আমাদের ভারতবর্ষে কোনো নয় কোনো সীমান্তে আমাদের দেশের বীর জওয়ানরা শহীদ হচ্ছেন। তাই শত শত বিপ্লবী, শত শত বীর জওয়ানকে আমার পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি। আমাদের ননস্টপ থিম যদি আপনাদের ভালো লেগে থাকে, সবশেষে সবাই মিলে মন প্রাণ খুলে দিবেন হাতের তালি। কথাই বলে অনেক রক্ত ঝরিয়ে দিয়ে ৭৭তম স্বাধীনতা দিবস গেল পেরিয়ে, জানি না কি আমার খবর নিয়ে শিওরে আছে দাঁড়িয়ে। স্বাধীন দেশের মানুষ মোরা, গর্ব দেশের মনে, ইচ্ছে খুশি ধর্ষণ খুন, এই কি স্বাধীনতার মানে? স্বাধীনতা যারা দিয়ে গেছে তারা দেশের জন্য প্রাণ, আর তাদের স্মরণে পতাকা উঁচিয়ে মিছে গাই মোরা বিপ্লবী গান। অনেক রক্ত ঝরিয়ে দিয়ে করলো স্বাধীনতার অবসান। ইতিহাস আজ ভুলেছে সবাই, এখন রাজনীতিবিদ ভগবান। দিকে দিকে শুধু নারীরা ধর্ষিতা, অত্যাধুনিক পোশাক নাকি দেয় নির্দোষে ধর্ষক যে বললেন রাজনীতিবিদ রাই। মোল্লা সাহেব দীনেশ পোশাক পরতে দিলেন সাদা মাথায়, তবে শিশু কন্যারা হচ্ছে ধর্ষিতা। তাদের তো কোনো পোশাকের বালাই নেই, মানুষ আর মানুষ নেই, ওরা সমাজের চোখে রুষ্ট। 10 গুণ যাবে মুছে যদি থাকে রাজনীতির মতো পুষ্ট। অন্যায় করেও বুক ফুলিয়ে ঘুরে বাংলার দামাল ছেলের একখা। দেশবাসীদের শুনতে হয় আরো কত ধরনের ব্যাখ্যা। মানুষরা সব পশু হয়ে গেছে, পশু হয়ে গেছে সভ্য। শিক্ষাঙ্গনা হয়েছে খুন খারাপি, কি করে মানুষকে মানুষ বলে ভাববো? তাই বেড়েছে মানুষের বিলাসিতা, বেড়েছে মানুষের ঠাট বাট। মরা মূর্তিও গেল নাকি, এখন লাগে আধার কার্ড। যে দেশের মানুষ এখনো খিদের জ্বালায় পিঁপড়ের ডিম খায়, এসি ঘরে থেকে মন্ত্রীরা শুয়ে মকমলের বিছানায়, যাদের রক্তে রাঙা হলো মাটি, স্বাধীনতা পেল দেশ। আগামী প্রজন্ম জানবে না কেউ কারা ছিলেন বিনয়, বাদল ও দীনেশ। সবকিছু জেনে শুনেও আপনাদের সবাইকে দিলাম সম্মান। এখন মঞ্চে বিষয়ন বীর ক্ষুদিরাম। একটু ছোট্ট করে হাতের তালি, সবার কাছ থেকে জাফরের বিশ্বাসঘাতকতার কারণে নবাব সিরাজউদ্দৌলাকে যুদ্ধে পরাজিত করে ইংরেজরা দখল করে নেয় এই দেশ। ইংরেজদের তাড়িয়ে এই দেশ স্বাধীন করার জন্য বাংলার এই ঘরে জন্ম নেয় বিপ্লবী মুক্তিযোদ্ধা ক্ষুদিরাম। সন্তান
কিন্তু তোর না দেখলে আমার মুখটা খা খা করে। আমার নিয়ে তো চিন্তা করিস না তোমা, আমি তো তোর কাছেই আছি। ওরে আমার সোনা মানিক, আমার সোনা। ও বন্ধুরে, আমার বেস্ট ফ্রেন্ড। আচ্ছা, এসো বাবা, এসো। আর আমার তো মা নেই, বাবাকেও সবসময় পাই না। আজ থেকে তুমি আমাকে মা বলে ডাকবে, কেমন? বাঙালি খুট্টা। My name is King Sport. 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 বাবা, ক্ষুদিরাম, ক্ষুদিরাম, তুই কই বাবা?
পুরা পঙ্গু করে দিছে। আমি শীতে খুব কষ্ট পাচ্ছি বাবা। তুমি এই দেশ থেকে ওই ইংরেজের বাচ্চা কুত্তা একদম বাইরে কিলে আমার বাঁচাও বাবা, আমার শীতের একটা কাপড় দাও বাবা, আমি বড্ড কষ্ট পাইতাছি। তুমি দেখতেছ মামুন, তুমি দেখতেছ। ভাইরা আমার, ইংরেজ কিংসফোর্ড ও জমিদারদের কথায় আমরা কেউ খাজনা দেব না। ইংরেজদেরকে এই দেশ থেকে তাড়াতে হবে। ওদের বিরুদ্ধে আমাদের লড়াই করে সমস্ত ভারতবর্ষকে স্বাধীন করতে হবে। ক্ষুদিরাম কেউ বাঁচতে দেব না। যেমন করে হোক ওকে ধরে শেষ করতে হবে। ইংরেজের বিরুদ্ধে আন্দোলন করো। সালা বাঙালি একটা বাচ্চা। ক্ষুদিরামকে বাঁচতে দেব না, ফাঁসিতে ছোলা। স্বাধীনতা, স্বাধীনতা ইংরেজদের দেশ থেকে তাড়াবে শালা। ক্ষুদিরাম, খোট্টা ক্ষুদিরাম। জানোয়ার কিংসফোর্ড, আজ রাতে তোকে আমি হত্যা করব, এই দেশকে স্বাধীন করব। কিংসফোর্ড, তোকে আমি ছাড়বো না। এই দেশ থেকে ইংরেজদেরকে তাড়াতে পারলে আমাদের আন্দোলন সার্থক হবে। ওদেরকে খতম করতেই হবে। দেশের মানুষ স্বাধীনতার সুখ পাবে। পুলিশ, পুলিশ, তুই উত্তরে যা, আমি দক্ষিণে যাই। কলকাতায় দেখা হবে। ওই যে খুনি প্রফুল্ল যাচ্ছে। শালার মরা নিজেই মরছে। ওই শালার মাথাটা কাট, একটা বইবে বল। ওরে কিংসফোর্ডের বাসায় নিয়ে যাও। তোকে আমি এখন ফাঁসিতে ছড়িয়ে মারবো ক্ষুদিরাম, বাঙালি বাস্টার্ড। তোকে আমি ফাঁসিতে ছড়িয়ে মারবো। আমরা এই দেশ থেকে যাবে না। আমি বন্দি কারাগারে। আমি বন্দি কারাগারে। আমি বন্দি কারাগারে। আছি গো মা বিপদে, বাইরে আলো
ফাঁসির আগে তোমার মনের কোনো ইচ্ছা আছে নাকি? মাকে দেখতে ইচ্ছা করছে। মা, মাগো, মা, ও মা। ইংরেজরা আমার ফাঁসি দিব, আমার জন্য চিন্তা করিস না। সবার মাঝে তুই আমাকে খুঁজে পাবি, ওদেরকে আমার মতো আদর করিস মা। আমাদের ভয় ইংরেজরা একদিন এই দেশ ছেড়ে চলে যাবে মা, তখনই আমাদের দেশ স্বাধীন হইব মা। মা, মাগো, কিছু কও মা। মা, একবার বিদায় দে মা, ঘুরে আসি। একবার বিদায় দে মা, ঘুরে আসি। হাসি হাসি করব হাসি, দেখবে ভারতবাসী। আমি হাসি হাসি করব হাসি, দেখবে ভারতবাসী। একবার বিদায় দে মা, ঘুরে আসি। দশ মাস 10 দিন পরে জন্ম নেব মাটির তরে মা গো। 10 মাস 10 দিন পরে জন্ম নেব মাটির তরে মা গো। তখন যদি না চিনতে পারিস, দেখবে গলায় বাঁশি। ও মা, তখন যদি না চিনতে পারিস, দেখবে গলায় বাঁশি। একবার বিদায় দে মা, ঘুরে আসি। একবার বিদায় দে মা, ঘুরে আসি। একবার বিদায় দে মা। আমার খুদিরে বাতি দিও না। হাসি হাসি করলাম হাসি, দেখো জগৎবাসী। একবার বিদায় দে মা, ঘুরে
গান স্বরাজের গান, এই খুশি থাক সারা জীবন হৃদয়ে আমেলান। শুধু ভুলো না কোনোদিন যারা প্রাণ দিয়েছে বলিদান। তো চাইবো আপনাদের যদি এতটুকু ভালো লেগে থাকে একটু হাতের তালি, যেহেতু আমরা সবাই ভারতবাসী আর ভারত মাকে সবাই ভালোবাসি, তাই ভারত মায়ের উদ্দেশ্যে এখানে দৃশ্যায়ন আপনাদের প্রত্যেকের সামনে তুলে ধরলাম। আর সবাইকে একটি কথা বলি, এই ড্রিম গার্লস ঝঙ্কার অনুষ্ঠানের বেশিরভাগই নৃত্যশিল্পী স্কুলের ছাত্রছাত্রী, তাই নৃত্যের মধ্যে কিংবা দৃশ্যায়নের মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে নিজেদের বাড়ির শিল্পী মনে ভেবে ক্ষমা করবেন, এই আশা রাখবো। নমস্কার। হ্যালো 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 হ্যাঁ হ্যালো। ছাড় না, জ্ঞান এসে যাবে, হাতটা পিছনে নিয়ে যা। বল এবার বল। হ্যালো এই সেই আবার রোগ ধরেছে। আরে মাইক্রোফোনটা পিছনে হাত নিয়ে যা, জ্ঞান এসে যাবে। ওই ধর, ওইটা আবার তুই ধর, তুই এর চাপা দিয়ে দিলে জ্ঞান এসে যাবে। চাপাটা কাই ধরি এই তো বল এবার বল। তুই ধরে দে তাহলে আমি ধরি। হ্যালো হ্যালো চেক। আজকে ড্রিম গার্ল নৃত্য ঝঙ্কারে তুই বলে যা, বলে যা। ড্রিম গার্ল নৃত্য ঝঙ্কারের বর্তমান যে দৃশ্যায়ন আপনারা দেখলেন, ক্ষুদিরামের ফাঁসি। এই ছোট্ট ছেলের অভিনয় মুগ্ধ হয়ে সুশান্ত দোলই ছন্দবাণী ক্লাবের পক্ষ থেকে সুশান্ত দোলই এবং বিশ্বনাথ জানা 20 টাকা করে, 40 টাকা এবং জোসনা 30 টাকার দ্বারা পুরস্কৃত করছেন এই ছোট্ট ছেলেকে। নমস্কার। শুধু ঝঙ্কার প্রিয় দর্শক মন্ডলকে জানাই আমার ছন্দবাণী ক্লাবের পক্ষ থেকে এই ছোট্ট ছেলেকে আপনারা আশীর্বাদ করুন, এজন্য আরো পরবর্তীকালে আরো বড় হয়, আপনারা আশীর্বাদ করুন। মঞ্চে ছিল দৃশ্যায়ন। আচ্ছা বাবু, একটু মিষ্টি মুখের নাম ঠিকানা বলে দাও। চল। অরিজিৎ গাউনে, বাড়ি কোথায়? গোপালচক, থানা? নন্দীগ্রাম। একটু জোরদার হাতের তালি আপনাদের গ্রামেরই শিল্পী, একটু হাতের তালি। এর সম্বন্ধে আরো পরে বলবো।